গুড মর্নিং এভরিওয়ান, সুলেখা ডেইলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আর আজ প্রচুর কাজ, মানে সকালে রান্নাবান্না শেষ করে গতকাল বিয়ে বাড়ি গিয়েছিলাম, বৌভাতে নেমন্তন্ন ছিল, সেই ব্লগটা নিশ্চয়ই পেয়ে গেছেন এতক্ষণে। আর আজ অনেক কাজ বলতে তো আমার এই ঘরটা পুরোটা রং করা হবে নতুন করে, এই জন্য সমস্ত কিছু মানে সরানো হচ্ছে। তো ছেলে গেছে একটু বাজারে রং আনতে, তো রং করার লোক এসেছিল সকালবেলা ক্যাটালগ নিয়ে, মানে যেই বইটার মধ্যে সমস্ত রঙেরই আছে, তো সিলেক্ট করে নিয়ে গেল ছেলে। তো ও চলে গেছে, নিয়ে আসবে রং। আগামীকাল সকাল থেকেই রং করা শুরু হয়ে যাবে। ঘর বাড়ি সব কিছু রং হচ্ছে, কোনো উপলক্ষ নেই, এমনি করা হচ্ছে, কারণ অনেক দিন হলো ঘর বাড়ি রং হয় না, এভাবেই আছে। এই জন্য আর এই আলমারিটা পুরো এখন খালি করতে হবে, কারণ এই আলমারিটাকে সরাতে হবে। আর সমস্ত লন্ডভন্ড হয়ে আছে। এদিকে এই কয়দিন বিয়ে বাড়ির পুরো ধকল গেছে, সেগুলো জামা কাপড় প্রচুর ধুয়ে মেলা হয়েছে। মানে সকাল থেকে এখনো পর্যন্ত কোনো মানে কি ছেড়ে কি করব কোনো তাল পাচ্ছি না। আর এখনো পর্যন্ত গ্যাস ট্যাস মোছা হয়নি, রান্না করা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে, আর এখন গ্যাসটা মুছতে হবে। আর দাঁড়ান দেখাচ্ছি আপনাদের। তো এই দেখুন ওয়ালের সব স্টিকারগুলো এরকম খুলে ফেলা হচ্ছে, এগুলো এই যে সমস্ত খুলে ফেলা হয়েছে, অর্ধেকটা এখনও আরও বাকি আছে এগুলো খোলার। তো ছেলেই খুলছিল, তো গেল জন্য এসে আবার করবে। আর এবারে আমি এই যে আলমারির থেকে যত কাপড় টাপড় আছে সব কিছু বের করবো। তো সাজানোটাই আমার বেকার হয়ে গেল, আলমারিটা গোছানো কয়েকদিন আগে গুছিয়েছি। তো এই যে তো এখন সমস্ত আলমারির কাপড় টাপড় বের করে আলমারিটাকে খালি করতে হবে। এই গোছানো আলমারি এখন করতে হবে খালি। তো বন্ধুরা কত কাপড় নামাতে হচ্ছে এগুলো। তো বন্ধুরা সব খালি করে দিয়েছি আলমারিটা একদম। এই যে সমস্ত কাপড় এখানে নামিয়ে ফেলেছি। আর এই সোফাতেও আছে কিছু কাপড়, এখানে রেখেছি আর এখানে রেখেছি।
বন্ধুরা এই যে এক বাটি ফুল হয়ে গেছে, একদম প্রচুর ফোটে হলুদ ফুল, গাছ ভরা ছিল। আমি যে তুললাম অনেকগুলো, আর ওই যে এতগুলো রয়েছে এখনো পর্যন্ত গাছে। বন্ধুরা এই হলো ঘর দুয়ারের পরিস্থিতি। এই যে বিছানাতে ভর্তি কাপড় চোপড়, এই যে সোফার উপরে এতগুলো কাপড়, আর এই শোকেসটাকে ওইখান থেকে সরাতে হবে, সব খালি করে দিলাম। আর এই যে এখানে রাউটার সব কিছু আছে এখানে। আর এই ঘরের পরিস্থিতি হচ্ছে এইরকম, এই যে এগুলো সব সরিয়ে আনা হয়েছে ওই ঘর থেকে। আর এখানে ড্রেসিং টেবিল, এই যে এখানটা রাখা হয়েছে। আর এইখানে এই যে এর মধ্যে সব কালার আছে, এই পেটিটার মধ্যে কালার আছে। আর এখানে ডিজাইনের সব যেটা ওয়াল ডিজাইন হবে। আর এই যে সব কিছু এইরকম লন্ডভন্ড হয়ে আছে গোটা ঘর। ঘরের পরিস্থিতি খুবই খারাপ, চারিদিকে সব কিছু উলটপালট হয়ে আছে, এমনকি রান্নাঘর পর্যন্ত সমস্ত জিনিস, এই যে রান্নাঘরে পর্যন্ত সমস্ত জিনিস ঢুকেছে, গোটা ঘর এইরকম। গুড ইভিনিং বন্ধুরা, এখন চলে এলাম এই যে ওয়াল স্টিকারগুলো তুলতে, কারণ ছেলে দুপুরের দিকে যতটুকু তুলেছিল তারপরে আর ও পারছিল না। এইদিকে আরও ওয়াল স্টিকার ছিল কিছুটা, মানে ডিজাইন করা এই পাশের ওয়ালটাতে, তো সেটাও কিছুটা ছেলে তুলেছে। আর কালার আনতে আনতে একদম ওর বিকেল হয়ে গেছে, তো এখন একটু বিশ্রাম করছে। তো আমি বললাম যে আমি তুলে দিই। এই যে আমার সমস্ত বাইরের যেগুলো কাজকর্ম ছিল সব সেরে এখন এই যে ওয়াল স্টিকারগুলো তুলছি। এখন বাজে রাত্রি 8:30। তো এখন এই যে স্টিকারগুলো তুলে ফেলছি, তার কারণ আজকে যদি তুলে না রাখা যায় তাহলে কালকে ঘরে রং করতে আসলে, রঙই হোক বা প্রাইমারি হোক, এগুলো করতে আসলে অনেকটা দেরি হয়ে যাবে। এগুলো তুলতে তুলতেই প্রায় অর্ধেক বেলা চলে যাবে। এই জন্য আমরা যতটা পারছি আগের দিন করে রাখার চেষ্টা করছি, তাহলে পরের দিনটা ও এসে তাহলে কালার লাগা মানে রং করা ধরতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো পরের দিন, সকাল 10:30 বাজে এখন। তো ও কাজে চলে এসেছে এই দাদা, তো এসে যে প্রাইমার লাগানো শুরু করেছে। তো আমি স্টিকার যতটা পেরেছি বেশিরভাগটাই তুলে ফেলেছি, খালি একদম ওপরে একটু একটু আছে যেগুলো আমি হাতে পাচ্ছিলাম। গুড ইভিনিং বন্ধুরা, সেই গতকাল ভিডিও শেষ করেছিলাম রাত্রিবেলা, আর এই যে সন্ধেবেলা, তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সকাল থেকে, কারণ প্রচণ্ড কাজে ব্যস্ত ছিলাম।
ঘরবাড়ি রং করলে তো একটু ব্যস্তই থাকতে হয়, সমস্ত কিছু সরানো টরানো হয়ে গেছে। আর আজকে প্রাইমার মারা হলো, তো আগামীকাল রং শুরু করবে। তো চলুন আপনাদের একটু দেখিয়ে দিই। তো এই যে এই ওয়ালে সব স্টিকার উঠিয়ে এই যে এইভাবে প্রাইমার মারা হয়েছে আজকে। এই সবে মাত্র শেষ হলো কাজ। এখন বাজে সন্ধ্যে 5:30। গোটা ঘরেই প্রাইমার করা হয়েছে। ঘরের অবস্থা দেখুন, এই হলো ঘরের পরিস্থিতি। আর চায়ের জল বসিয়ে দিয়েছি, কারণ বিকেল হয়ে গেছে যেহেতু, আর এই যে দাদা রং করলো সেই দাদাকে দিতে হবে, এজন্য একবারেই বসিয়ে দিলাম সবার একসঙ্গে। বন্ধুরা এখন বাজে রাত্রি 8:45। আর রান্না বান্না দুপুরে যে করেছিলাম, ডিমের ঝোল আছে আর ডাল আছে, এই জন্য শুধু ভাত করলেই হয়ে যাবে। আর চারিদিকের যা অবস্থা, সব লন্ডভন্ড হয়ে আছে ঘর একদম। ওই ঘরটা তো পুরোটা একদম উলট পালট হয়ে আছে, খাট টাট সব মাঝখানে, যেহেতু রং করছে এই জন্য ঘরের মেঝেতে আলমারি খাট সব রাখা হয়েছে সরিয়ে সরিয়ে। মানে প্রাইমারটা করলো আজকে, আগামীকাল রং করবে। আর এই ঘরের মধ্যেও কিছু জিনিস, ড্রেসিং টেবিল, টি টেবিল, ড্রয়ার ট্রয়ার সব, শোকেস সব কিছু নিয়ে আসা হয়েছে এই ঘরের মধ্যেই। আর এই ঘরটাতেই এখন আছি, ওই ঘরটা তো ছেড়েই দিয়েছি এখন ওই ঘরে, কারণ ঘরের যা অবস্থা। এই 2 দিন রং করবে, এই 2 দিন আর ওই ঘরে কিছুই করা যাবে না। আর ওই ঘরের ওপর মানে মাঝখানটায় খাট রেখেছে, ওই খাটের উপরে উঠে উঠে রান্নাঘরে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। একটু প্রবলেম তো হবেই, সব কিছু সরানো হয়েছে যেহেতু, আর না সরালে তো রং করা সম্ভব নয়। তো ভিডিওটা আজকে এখানেই রাখছি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পরিবারের সদস্য হয়ে যাবেন। তো গুড নাইট, আজকের মতো টাটা।